ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা, দেখো তোমরা তোমাদের আজকে একটা নতুন টপিকস নিয়ে এসেছি। দেখো, ভিন্ন অঙ্কের সংখ্যা কয়টি? এই প্রশ্নটা হয়তো বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে, আমি বলতে বলতে দেখো তোমরা বুঝে যাবে আমি কোন প্রসঙ্গে এই প্রশ্নটা তুলেছি। ঠিক আছে, তাহলে দেখো, ভিন্ন অঙ্কের সংখ্যা কয়টি, অর্থাৎ আমরা যখন অঙ্ক সংখ্যা শিখি, প্রথম দেখো এই সংখ্যাগুলো শিখি: 1, 2, 3, 4, এভাবে 9, তারপরে আসে 10। তাহলে এগুলো হলো সব এক অঙ্কের সংখ্যা, এগুলো হলো এক অঙ্কের সংখ্যা 9 পর্যন্ত। তারপর 11, এইভাবে হতে 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 আমার চলে যায় 99 পর্যন্ত। এটা হলো দুই অঙ্কের সংখ্যা, এইগুলো হলো দুই অঙ্কের সংখ্যা। তারপরে 100, 100 থেকে শুরু হয়, তারপরে হয় 100 থেকে শুরু, এভাবে 101 হতে 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 999 পর্যন্ত হলো তিন অঙ্কের সংখ্যা, তিন অঙ্কের সংখ্যা। এরপর যদি তোমায় প্রশ্ন করে যে এক অঙ্কের সংখ্যা কটি আছে, এক অঙ্কের সংখ্যা আমরা এই ছোটগুলো দেখো 9টা আছে, আমরা গুনে গুনে আঙুল গুনে হাত গুনে যেমন করে হোক বলে দিতে পারবো, কিংবা মুখস্থ থাকলে আমরা মুখস্থ করে বলে দিতে পারবো যে এক অঙ্কের সংখ্যা আমার আছে 9টা। দুই অঙ্কের সংখ্যা আছে আমার, সেটাও আমরা গুনে গুনে বলে দিতে পারবো, কিন্তু সহজ উপায়ে কি করে মনে রাখবো এই তিন অঙ্কের সংখ্যা কতগুলো আছে, চার অঙ্কের সংখ্যা কতগুলো আছে, পাঁচ অঙ্কের সংখ্যা কতগুলো আছে। তাহলে এই এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটার সমাধান আমরা কিভাবে করব, খুব সহজে দেখো মনে রাখবে। এখানে আমি আলাদা করে লিখছি এক অঙ্কের সংখ্যা 9টি। এটা বোঝা গেল প্রথম থেকে আমার যে আছে, দেখো প্রথমেই আছে আমার এক অঙ্কের সংখ্যা 9টি। এই একটাকে মনে রাখবো, একটাকে মনে রেখে আমার যতগুলো দেখ না কেন সব প্রশ্নের উত্তর আমি করে দিতে পারবো। কি করে দেখো, এরপরে দেখো পরেরগুলো আমি কি করে করি। দুই অঙ্কের সংখ্যা আছে 9 লিখবো, আর পাশে একটা শূন্য দিয়ে টি, 90টি আছে। এখানে গুনে দেখলে দেখবে 90টি আছে। ঠিক আছে, তিন অঙ্কের সংখ্যা, এই 90 লিখে দুটো শূন্য, তিন অঙ্ক দুটো শূন্য, তিনটে অঙ্ক দুটো শূন্য টি। চার অঙ্কের সংখ্যা আছে 9 লিখে চার অঙ্ক বলেছে তিনটে শূন্য, 9000টি। যদি পাঁচ অঙ্কের সংখ্যা বলে তাহলে 9 লিখে পাঁচ অঙ্ক বলেছে চারটে শূন্য। কি সহজ সহজ মনে হচ্ছে? মনে রাখতে মুখস্থ রাখতে হবে না, মুখস্থ রাখার দরকার নেই, শুধু এই একটা মনে রেখে তারপর যে নিয়মটা, দু অঙ্ক বললে একটা শূন্য, তিন অঙ্ক বললে নয়ের পিঠে দুটো শূন্য, চার অঙ্কের সংখ্যা কটি আছে বললে নয়ের পিঠে তিনটে শূন্য, পাঁচ অঙ্কের মোট কটি সংখ্যা আছে বললে নয়ের পিঠে চারটে সংখ্যা শূন্য। এইভাবে যদি তোমাকে বলে, মনে করো বলে দিল যে 20 অঙ্কের সংখ্যা কটি আছে, 20 অঙ্কের সংখ্যা কটি আছে, তখন কি করবে, 9-এর পিছনে 19টা শূন্য বসিয়ে দিতে হবে। তাহলে খুব সহজ এটা মনে রাখা। ঠিক আছে, তাহলে এই একটা প্রশ্ন হয় তোমাদের অনেক সময়ে, সেই প্রশ্নটা দেখো তাহলে কি হলো না, ভিন্ন অঙ্কের সংখ্যা কয়টি আছে, এক অঙ্কের সংখ্যা 9টি, দুই অঙ্কের সংখ্যা, এরপর নিয়মে ফেলে দেবে, দু অঙ্ক বললে একটা শূন্য 9-এর পিছনে, তিন অঙ্ক বললে দুটো শূন্য, চার অঙ্ক বললে তিনটে শূন্য, পাঁচ অঙ্ক বলে চারটে শূন্য। বোঝা গেছে? এই প্রশ্নটা খুব সহজ, তোমরা নিশ্চয়ই পারবে শিখে গেলে। এই প্রশ্ন যেন না ভুল হয়, আশা করছি ভুল হবে না। থ্যাংক ইউ।